দেখেন ব্রাদার, এই ভিতরের দৃশ্য, ভিতরের জায়গাটা আপনারা দেখেন, ঠিক আছে। এটা হচ্ছে মসজিদে কুফা। ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, মসজিদে কুফার ভিতরের দৃশ্যটা, ঠিক আছে। আর এক একটা জায়গাতে গিয়ে আমি আপনাদেরকে বলছি কোনটা কোন জায়গা, ঠিক আছে, বলছি এখন। দেখেন এই জায়গাটা আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি, এই জায়গাটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই জায়গাটাতে নামাজ পড়েছিলেন। এই যে দেখুন, মাকামুন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এই জায়গাটা জিয়ারত করানো হলো। এখানে অনেকেই এখন নামাজ পড়ছে। চলেন, এই যে আমাদের জায়রিনদেরকে সবাইকে বলে দেওয়া হলো, ये हुजूर अलैहिस्सलाम यहाँ पे नमाज पढ़े थे। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই জায়গাটাতে নামাজ পড়েছিলেন। এখন এই জায়গাটাতে এই যে আমাদের জায়রিনরা তাড়াতাড়ি নফল পড়তে শুরু করলো, ঠিক আছে। এই জায়গাটাতে জায়রিনরা নফল পড়তে শুরু করলো। আমরা সবাইকে সুযোগ করে দিচ্ছি, ঠিক আছে, একটু একটু বেশি বেশি সময় দিচ্ছি সবাইকে, যাতে করে নিজের মনের ইচ্ছাটা সবাই পূর্ণ করতে পারে। সবারই ইচ্ছা আছে যে যে জায়গাটাতে নবী পাক নামাজ পড়েছেন সেই জায়গাটাতে আমরা হয়তো 2 রাকাত নফল নামাজ পড়বো, আমরা সুযোগ করে দিচ্ছি। এবার দেখুন, এমন একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, যেই জায়গাটাতে হযরতে আদম আলাইহিস সালাম যে জায়গাটাতে নামাজ, যে জায়গাটাতে পড়েছিলেন, ওই জায়গাটা আপনাদের এবার আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে আসছি, দেখুন এই জায়গাটাতে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাটাতে এসে বসেছিলেন। এই জায়গাটাকে মাকামে জিবরাইল বলা হয়। একটু আগে যে জায়গাটা দেখালাম ওই জায়গাটাকে মাকামে আদম আলাইহিস সালাম বলা হয়। বুঝতে পারছেন আই সাহেব? এই জায়গাটাতে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বসতেন। ये जिब्रील अभी उतरे थे, हुजूर ने वो नमाज पढ़े थे, आपने कहा अदब यही ऊपर से मकाम को आ गए थे। হযরতে জিবরিল আলাইহিস সালাম যখন এসেছিলেন, তো এই জায়গাটাতে হযরতে জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছিলেন, বুঝতে পারলেন। আর এই জায়গাটাতে যখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছিলেন, হুজুর পাক কিন্তু ওখানে নামাজ পড়ছিলেন। যে জায়গাটা আপনাদেরকে একটু আগে দেখালাম, ওই জায়গাটাতে হুজুর পাক নামাজ পড়ছিলেন। এবার হুজুর পাককে দেখে এই জায়গা থেকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম হুজুর পাকের কাছে সালাম পেশ করতে গেছিলেন। এই যে আমাদের হাজী সাহেবকে দেখে রাখেন, মাশাআল্লাহ। আমাদের হাজী সাহেব ইনশাআল্লাহ যখন লাইভ ভিডিও আসবে, তো হাজী সাহেব আমাদের সঙ্গে থাকবে। তাহলে হাজী সাহেব আমাদের আবেদ আলী হাজী সাহেব, মাশাআল্লাহ, এনার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক এনার জিয়ারত পূর্ণ হয়, এনার সমস্ত মনের আশা যেন পূর্ণ হয়। এখানে রাশ অনেক আছে, এখানে ভিড় অনেক আছে, বুঝলেন কিনা। এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, বুঝলেন। এই জায়গাটাতে ভিড় অনেক আছে। এই জায়গাটা মাকামে নবিউল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাম, হ্যাঁ, হযরতে নূহ আলাইহিস সালামের এই জায়গা, এই স্থান, যেই জায়গাটাতে এসে সর্বপ্রথম হযরতে নূহ আলাইহিস সালামের কশতি নৌকা থেমেছিল। ভিড়ের কারণে আপনাদেরকে খুব কাছে গিয়ে দেখানো যাচ্ছে না। এটা হচ্ছে মাকামে ইমাম জাইনুল আবেদিন, এটা মাকামে নূহ আলাইহিস সালাম, এই দিকটা, ঠিক আছে, দেখে দেওয়া হলো আপনাদেরকে। এবার আমরা যাচ্ছি একদম মেন জায়গাতে, আমরা যাচ্ছি। হযরতে ইমাম আলীর মেহরাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমাম আলীর মেহরাব দেখেন, খুব কাছে থেকে দেখালেন, কাছে থেকে দেখালেন মেহরাবে ইমাম আলী, কাছে থেকে আপনারা দেখালেন সবাই। ভিডিও নিতে দিচ্ছে না, ঠিক আছে, তবু আপনাদের জন্য কষ্ট করে এটা করছি তাড়াতাড়ি। হযরতে ইমাম আলী মাকাম, এই জায়গাটা থেকে খুতবা দিতেন, মাশাআল্লাহ, এই জায়গাটাতে খুতবা দিতেন। এই জায়গাতে বসে উনি শাসন করতেন। কুফাকে উনি যখন রাজধানী করেছিলেন, এটা ওনার সিংহাসনের জায়গা ছিল। এই জায়গাটা মাশাআল্লাহ আমরা সবাই জিয়ারত করার সুযোগ করে দিলাম আপনাদেরকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের দাদা, হ্যাঁ, সবাই আপনি জিয়ারত করলেন, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।